আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো রয়েছো। নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। বাংলাদেশ সেনাবাহিনীর এমআরসি সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে এবারে 3টা ক্যাটাগরির নাম উল্লেখ করা রয়েছে। অন্যান্যবার যেখানে একটা ক্যাটাগরি উল্লেখ থাকে, এবার সেখানে 3টা ক্যাটাগরির নাম উল্লেখ করা রয়েছে। অন্যান্যবার আমরা দেখি শুধুমাত্র জিডি ট্রেডে সৈনিক পদের নিয়োগ দেয়, কিন্তু এবার দেখছি আমরা এখানে 3টি পদ রয়েছে। সেটা হচ্ছে জিডি ট্রেড, কারণিক ট্রেড এবং আর্মার ট্রেড। তো অনেকেই ভাবতে পারতেছেন না যে এখানে কোন ট্রেডের কী কাজ। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এই যে 3টা পদ রয়েছে, কোন পদের কী কাজ এবং কোন পদে সবচেয়ে বেশি লোক নিবে। সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। Subscribe to my channel. তো গাইস, এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে যে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জিডি ট্রেড, কারণিক ট্রেড এবং আর্মার ট্রেডে আবেদন করতে পারবেন। তো এখানে কোন ট্রেডের কী কাজ, আসলে এটা কিন্তু অনেকেরই জানার ইচ্ছা রয়েছে। তো চলো আমরা একা একা জেনে নিই যে এখানে কোন ট্রেডের কী কাজ। তো আমরা জানবো প্রত্যেকটা ট্রেডের জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং এদের কাজ সম্পর্কে। তো প্রথমে রয়েছে সাধারণ ট্রেড জিডি। তো এখানে বয়স লাগবে 16 মার্চ 2025 তারিখের 17 থেকে 20 বছরের ভিতর হতে হবে। শিক্ষাগত যোগ্যতায় এসএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপরে আছে উচ্চতা, এখানে উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি কমপক্ষে। তো এবারে আমরা আলোচনা করব জিডি ট্রেডের কাজ কী। তো আমরা সকলে জানি বাংলাদেশের যে প্রত্যেকটা জেলা রয়েছে, এই প্রত্যেকটা জেলায় কিন্তু একটা করে সেনানিবাস বা ক্যান্টনমেন্ট রয়েছে। আর এই যে ক্যান্টনমেন্টগুলো রয়েছে, এই ক্যান্টনমেন্টগুলোয় কিন্তু মূলত পাহারা দেওয়া বা গার্ড দেওয়া কিন্তু এমআরসি সৈনিকদের কাজ। তো জিডি ট্রেডে শুধুমাত্র এই একটাই কাজ রয়েছে, সেটা হচ্ছে ক্যান্টনমেন্ট গার্ড দেওয়া। এই স্ক্রিনের উপর আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বিভিন্ন ক্যান্টনমেন্টের যে গার্ড দেয়, এটা মূলত এদের কাজ হয়ে থাকে। তারপরে আছে কারণিক ট্রেড। তো কারণিক ট্রেডে আবেদন করতে গেলে যে সকল যোগ্যতা লাগবে, বয়স লাগবে 16 মার্চ 2025 তারিখে 17 থেকে 20 বছরের ভিতর হতে হবে। শিক্ষাগত যোগ্যতায় এসএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি কমপক্ষে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা আছে কারণিক পদে আবেদন করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর পারদর্শী হতে হবে। যে সকল প্রার্থী কম্পিউটার চালানোর অভিজ্ঞতা রয়েছে, তাদের কিন্তু অবশ্যই এখানে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। তো এখন আমরা আসি এদের কাজ কী। তো বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসির কারণিক ট্রেডের কাজ হচ্ছে এই যে বিভিন্ন লেখালেখি করা কম্পিউটারে, যেমন দেখা যায় অনেক সময় বিভিন্ন ডকুমেন্ট টাইপ করতে হয়, অনেক সময় বিভিন্ন কেস কাজ বা বিভিন্ন বিষয় যেগুলো কম্পিউটার টাইপ করতে হয়, এগুলো মূলত এদের কাজ। অর্থাৎ যে এক কথায় বলতে গেলে এই যে কেরানি রয়েছে, আমরা দেখি বিভিন্ন অফিসে বা আদালতে যে কেরানি রয়েছে, এদের কাজ যেমন, এদের কাজও ঠিক একই রকম। তারপরে একদম সর্বশেষ রয়েছে আর্মার ট্রেড। তো এখানে বয়স লাগবে 16 মার্চ 2025 তারিখে 17 থেকে 20 বছরের ভিতর হতে হবে। শিক্ষাগত যোগ্যতায় এসএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। উচ্চতা লাগবে কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি। তো এখন আমরা আলোচনা করব এদের কাজ কী। তো আমরা সকলে জানি যে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক এবং বেসামরিক পদে যে সকল অস্ত্রগুলো রয়েছে, যেমন যুদ্ধ করার জন্য বিভিন্ন অস্ত্র, বিভিন্ন গানগুলো রয়েছে, এই গানগুলো কিন্তু পাহারা দেওয়া বা এই গানগুলোর কিন্তু রক্ষণাবেক্ষণ করা এদের মূলত কাজ। এছাড়া বাইরের দেশ থেকে যে সকল অস্ত্র আমদানি করা হয়, সেগুলো সংরক্ষণ করাও কিন্তু এদের প্রধান কাজ। এই যে সমস্ত ছেলেরা 2024 সালে বাংলাদেশ সেনাবাহিনীর এমআরসি সৈনিক পদে আবেদন করেছো, তোমরা সকলে জানো কিন্তু এবার কিন্তু প্রতি জেলা থেকে 7 থেকে 8 জন করে লোক নেবে, এবং এর ভিতরে সবচেয়ে বেশি নেবে কোন ট্রেডে, সেটা কিন্তু অনেকেরই জানার ইচ্ছা রয়েছে। তো সবচেয়ে বেশি লোক নেবে কিন্তু জিডি ট্রেডে, অর্থাৎ সাধারণ যে জিডি ট্রেড রয়েছে, এটাতে কিন্তু এবার সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে। তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাইতে পারছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.